বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে, আর এক শ্রেণীর 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভারত বাংলাদেশের পেট্রাপোলের এই আন্তর্জাতিক ল্যান্ড পোর্টে। বাংলাদেশের প্যাসেঞ্জার এপাশে আসলে কিছু মাল বিক্রি হয়। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। প্যাসেঞ্জার নেই, একদম প্যাসেঞ্জার নেই দাদা। বর্ডারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্টের সামনে পেট্রাপোল সীমান্তে, এবং আমার পেছনে যে গেটটি দেখছেন সেই গেট দিয়ে কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢোকা যায়, এবং বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা দিলে এই পেট্রাপোলের মাটিতেই পা রাখতে হবে। এই এলাকার স্থানীয় মানুষ যারা সরাসরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল, তারা কি বলছেন, তারা কতটা অর্থনৈতিকভাবে দুরবস্থায় আছেন, তারা কতটা বেকার হয়ে পড়েছেন, তাদের অর্থনীতি কতটা ধাক্কা লেগেছে, সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। কেউই শান্তিতে নেই ওই গন্ডগোল হওয়ার পর থেকে। এখন দেখা যাক উপর মহলের ব্যাপার, এবার কবে এগুলো চালু হয়। যত সম্ভব চালু হলে মানুষগুলো বাঁচবে। সব থেকে বড় জিনিস হচ্ছে দুই দেশের যত মানুষ যোগাযোগ করবে তত অর্থনৈতিক বাড়বে, তত মানুষের কিছু কর্মসংস্থান বাড়বে। সেগুলো যদি সরকার দেখে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ আমাদের। বাংলাদেশের কারণে যদি আমাদের দেশের ক্ষতি হয়, আমি নাগরিক হিসেবে আমি চাই না সেই দেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই। কারণ আমার দেশ আগে, দেশ সুরক্ষিত থাকবে, আমি সুরক্ষিত থাকবো। কিন্তু ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইম্পোর্টটাকে আরো ডেভেলপ করা হচ্ছে। তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি? ভিসাটা বন্ধ রেখেছি, এটা আমার একটা প্রশ্ন। কিসের ভিত্তিতে এটা কেন করছি? যদি লড়াই করতে হয়, কোনো গভর্নমেন্টের প্রোটোকল থাকতেই পারে, সেটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার জানার কথা নয়। করুক গভর্নমেন্ট, কিন্তু দীর্ঘমেয়াদী 8 মাস হয়ে গেল। এক্সপোর্ট, এখানে যে পরিমাণে এক্সপোর্ট আমাদের চলতো তার থেকে বেশি এক্সপোর্ট চলছে এখন। তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে, আর এক শ্রেণীর আপনি তো যাই সংখ্যা বলেন না কেন, কমসে কম পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা। ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে, আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই। এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আর যদি ভিসাটা ছাড়ে তাহলে এই হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাত পেটে পড়ে। রাজনীতির খেলা করতে যেই তো আমরা না খেয়ে মরছি। প্রত্যেক দিন 2-4 হাজার টাকা সেল হতো, এখন 200 টাকা সেল নেই। তাহলে তো চাল ডাল কিনতেই পাচ্ছেন না। না, অসহায়, পুরো অসহায়। এখানে আপনাদের মতো কতগুলো দোকান আছে, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে? কয়েক হাজার। সব লোক বেকার, সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না খাওয়া, না দেওয়া, না চলাফেরা। ব্যবসার অবস্থা খুবই খারাপ। প্যাসেঞ্জার নেই, একদম প্যাসেঞ্জার নেই দাদা। বর্ডারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এই যে বাংলাদেশের এই যে এই অবস্থা, যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই এখন বাংলাদেশে। এখন সংসার ধরে রাখার মতো কেউ নেই, এখন সবাই বাবা। এই জন্য বাংলাদেশের ঝোল শেষ। জন্য ভিসাও দিচ্ছে না সরকার, ভিসা দিচ্ছে না বলে যার জন্য আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। সারা এখন বাংলাদেশের অবস্থাও খারাপ, আমাদের তো খারাপ, আমাদের থেকেও বাংলাদেশের অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের যা ব্যবসা বাংলাদেশের সাথেই ব্যবসা, যার জন্য কিছু করার নেই। আমরা যে কর্মস্থানে যে যুক্ত, আমরা এই অটো চালাই, কিন্তু আমাদের যে কাজের পজিশন, আমরা বাংলাদেশ নিয়ে আমরা চলাফেরা করি। দাদা, এই অবস্থায় চলতে থাকলে অনেকে বন্ধ করে দিয়েছে, অনেকে কেউ দিন মজুরি কাজে চলে গেছে, এই লাইন ছেড়ে কেউ বাইরে চলে গেছে, যে যেরকম খুশি করে বেড়াচ্ছে। এখন কিছু ইউনিয়নও ধরে রাখতে পারছে না। অন্য যা ড্রাইভার ছিল, আমাদের 100-র উপরে ড্রাইভার ছিল, 30-32টা ড্রাইভার চলে গেছে। এই লাইনের যে অবস্থা, 100 টাকা 150 টাকা মাইনে পেয়ে তাদের তো সংসার চলবে না। তাদের বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা আছে, তারা অন্য কাজে সব চলে গেছে।